ক্লাসে স্বাগতম। নেক্সট সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি জানে আলম, সহকারী শিক্ষক কৃষি, দিচ্ছি মোহাম্মদ সিনিয়র রাইফেল মাদ্রাসা, দিচ্ছি হবিগঞ্জ। নেক্সট আজকে যে পাঠ পড়াবো, পাঠ পরিচিতিটা দেখে নিচ্ছি একটু। আজকে পড়াবো নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। পরে দেখবো আমরা কিছু ছবি আছে এখানে, আমরা একটু দেখে নিই, ধারণা করে নিই এখানে এই ছবিগুলো কি আসলে। কেউ গেস করতে পারছেন? আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি, তারপরেও নেক্সট হচ্ছে তুলসী। নেক্সট বাসক, ঘুমকুমারী, থানকুনি। আচ্ছা, এবার সবাই বলো দেখি এটা কোন ধরনের উদ্ভিদ, এখানে যা যা আছে। আমরা দেখে নিচ্ছি আবার। এগুলো সব তুলসী, বাসক, ঘুমকুমারী, থানকুনি, এগুলো সব ঔষধি উদ্ভিদ। নেক্সট সবাই তো মনে বাড়ির আশেপাশে আমরা সবগুলো এগুলো দেখতে পাই, সবার বাড়ির আনাচে কানাচে আছে এগুলা। আশা করি সবাই এইগুলোর সাথে সবাই আমরা পরিচিত। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ঔষধি উদ্ভিদের ব্যবহার। যে গাছগুলো আমরা দেখতে পাইছি এগুলো সবই আমাদের প্রত্যেকেরই বাড়ির আনাচে কানাচে আছে এবং সবার সাথে আমরা পরিচিত। এখন আমরা দেখে নেব শিখন ফল। আমরা এই পাঠটা থেকে কি শিখতে পারবো? পাশে ঔষধি উদ্ভিদ বলতে কি আমরা বলতে পারবো, ঔষধি গাছ চিহ্নিত করতে পারবো, রোগ নিরাময়ে ঔষধি গাছের ভূমিকা প্রমাণ করতে পারবো। ভালো করে দেখে নিন সব। এখানে কিছু ছবি আছে, আমরা ধারণা করি এগুলো কি। দুর্বা ঘাস, সবাই আমরা কম বেশ ভালোই পরিচিত এটার সাথে, সব জায়গায় পাওয়া যায়। আর এটাও আমরা সব পরিচিত, গাঁদা ফুল এবং গাঁদা ফুলের পাতা। তুমি জানো এই ঔষধি উদ্ভিদ কাকে বলে? আমরা সরল ভাষা পড়ে নিচ্ছি। আমাদের চারপাশে পরিবেশে হরেক রকম উদ্ভিদ রয়েছে। পরিবেশের যেসব উদ্ভিদ আমাদের রোগ ব্যাধির উপশম ও নিরাময়ে ব্যবহৃত হয় সেগুলো ঔষধি উদ্ভিদ বলা হয়। আমরা আবার বলে নিই, আমাদের চারপাশে পরিবেশে হরেক রকম উদ্ভিদ থাকে যেগুলো আমরা ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে, ওগুলো আমরা ওষুধ উদ্ভিদ বলি। এখন আমরা একটু দেখে নিই একক কাজ। ঔষধি উদ্ভিদ কাকে বলে? সবাই লিখে। একটু আগে আমরা দেখে নিচ্ছি আগের স্লাইডটাতে। এখন দেখবো ঔষধি উদ্ভিদ শনাক্তকরণের জন্য কিছু আমরা চিত্র দেখে নিব। আমাদের দেশে এক সময় ঔষধি উদ্ভিদ সমৃদ্ধ ছিল, ইতিমধ্যে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। এখন আমাদের দেশে আনাচে কানাচে যথেষ্ট ঔষধি উদ্ভিদ রয়েছে যেগুলো আমরা চিনি না, এমনকি এগুলোর গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এখন আমরা ঔষধি উদ্ভিদের ব্যবহার সম্পর্কে জানি। স্লাইডটা দেখে নিই।
এটা কি কি আমরা বলতে পারি কেউ? আচ্ছা দেখে নিচ্ছি আমরা। এটা হচ্ছে থানকুনি। এটা সব জায়গায় আমরা পাই, রাস্তাঘাটে, হাটে বাজারে, বাসার আনাচে কানাচে। এর কিছু ঔষধি গুণাগুণ আছে যে আমরা ওষুধ হিসেবে এটা কোন কোন জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। যেমন থানকুনি একটি বিরল জাতীয় লতা উদ্ভিদ। এর প্রতি পর্ব থেকে নিচে মূল ও উপরের পাতা শাখার গোড়ায় পাতা সরল বৃত্তের মতো একান্ত। এই আমরা ওষুধের উদ্ভিদ হিসেবে থানকুনির কোন কোন জিনিসগুলো ব্যবহার করব? সমস্ত উদ্ভিদ ব্যবহার করতে পারি। এবং ব্যবহার ছেলেমেয়েদের পেটের অসুখ, বদ হজম, আমাশা রোগ নিরাময়ে থানকুনি খুব বেশি ব্যবহৃত হয়। এছাড়া আয়ুর্বেদিক, স্মৃতিবর্ধক, আমরত্বনাশক, চর্মরোগনাশক, এগুলোতে আমরা ছোট বড় সবার ক্ষেত্রে আমরা থানকুনি ব্যবহার করতে পারি। আমরা অন্য একটা দেখে নিচ্ছি। এগুলো তো সবাই আমরা বাসাতে দেখতে পারি, আমরা সবাই এটার সাথে পরিচিত। তারপর আমরা আরো কিছু দেখে নিচ্ছি। এটা কে কি বলতে পারে? এটা হচ্ছে, দেখি কে বলতে পারে। তুলসী। আমরা এটাও সর্বত্র পাওয়া যায়, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়েরা এটা বাড়ির সামনেই রাখে। এই গাছটা হয় বিরল জাতীয় উদ্ভিদ, পাতা সরল, প্রতিমুখ ডিম্বাকার, সুগন্ধযুক্ত, শীতকালে ফুল ও ফল হয়। এটি 30 সেন্টিমিটার হতে 1 মিটার লম্বা হয়। এখন দেখেন এটার অংশ ব্যবহৃত হয় যে তুলসী গাছের ব্যবহৃত অংশ হচ্ছে পাতা। এখন আমরা দেখেন এটার কোন কোন কাজে আমরা ব্যবহার করতে পারি বা কোন কোন রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি। কে কি বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ব্যবহার সাধারণত সর্দি কাশিতে তুলসী পাতার রস বেশ উপকারী। ছোট ছেলে মেয়েদের তুলসী পাতার রসের সাথে আদার রস, মধু মিশিয়ে খাওয়ানো হয়। বিশেষ করে আমরা সর্দি কাশিতে তুলসী পাতাটা বেশি ইউজ করে থাকি আমরা। এখন আমরা দেখে নেব আরো কিছু ওষুধি গাছ। এটা কে কি বলতে পারবে? তারপর আবার বলে দিচ্ছি, কালো মেঘ। আমরা অনেক উদ্ভিদই চিনে থাকি। এখন আমরা দেখুন কালো উদ্ভিদের গাছের বর্ণনা। এটি বিরল জাতীয় উদ্ভিদ, 20 সেন্টিমিটার থেকে 1 মিটার উঁচু হয়। পাতা সরল, প্রতিমুখ কিছুটা লম্বা ধরনের, পাতা পিতা, বর্ষা শেষ হতে শীতকাল পর্যন্ত ফুল ও ফল হয়। এখন দেখুন এটার কোন অংশ আমরা ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি। ব্যবহৃত অংশ সমস্ত গাছ, বিশেষ করে পাতা। এখন দেখে নেব এটার ব্যবহার ওষুধ হিসেবে। ছোট ছেলেমেয়েদের জ্বর, অর্জিন, লিভার দোষের এই রস একটি অত্যন্ত ভালো ওষুধ। এখন দেখে নেব অন্য কিছু, আমরা আরো কিছু গাছের সাথে পরিচিত হয়ে যাই আমরা। এটা কে বলতে পারবে? আশা করি সবাই বলতে পারবে, না পারার কথা না। এটা হচ্ছে বাসক। এখন দেখুন বাসকের গাছের আকৃতি, ধরন কেমন হয়। বাসক একটি গুল্ম জাতীয় উদ্ভিদ, পাতা সরল, প্রতিমুখ, লম্বাকৃতি। এখন দেখো বাসকের ব্যবহৃত অংশ, পাতার রস, নির্যাস। পাতার নির্যাস আমরা ব্যবহার করে থাকি ওষুধ হিসাবে। এখন আমরা দেখে নেব একটু অল্প কি কি রোগে আমরা বাসক ব্যবহার করতে পারি। ব্যবহার কাশি নিরাময়ে অধিক ব্যবহৃত হয়। সপরিমাণে আদার রস, মধু সহ বাসক পাতার রস খেলে কার্যকরী হয়। এখন আমরা আরো কিছুর সাথে পরিচিত হয়ে যাব। জুরাই গাছ। আমরা বেশ কয়েকটা ঔষধি গাছ সম্পর্কে জেনে নিয়েছি, আশা করি সবার পরিচিত এবং সবকিছু ঠিক আছে। এখন জুরাই গাছটা আমরা দেখে নিচ্ছি। থানকুনি, তুলসী, কালোমেঘ, বাসক এগুলোর ব্যবহার ও অংশের নাম, যেটা আমি ইতিপূর্বেই বলে গেছি, সবাই দেখছেন আশা করি। এটা হচ্ছে আপনাদের সবার জোড়াই গাছ। দেখি আমরা নেক্সট স্লাইডে কি আছে। এটা কি বলতে পারবে? স্বল্পগন্ধা। স্বল্পগন্ধা কি? এটি বহুবর্ষজীবী বিরল, প্রতি পর্বে সাধারণত 3টি পাতা থাকে। বর্ষার ফুল ফল হয়, ফল পাকলে কালো হয়। আশা করি সবাই আমরা এটা কম বেশি চিনি। ব্যবহৃত অংশ
মূল ও ফলের রস, সর্পগন্ধার মূল ফলের রস আমরা ঔষধি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ব্যবহৃত সর্পগন্ধার মূল ও ফলের রস উচ্চ রক্তচাপে ব্যবহৃত হয়, পাগলের চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয়। এছাড়াও আরো অনেকগুলো আছে, আমরা পর্যায়ক্রমে দেখে নিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে ছবি এবং ব্যবহার অংশ কাণ্ডগুলো আমরা দেখে নিব। এটাকে কি বলতে পারবো? এটা একটু বন জঙ্গলে একটু জঙ্গলে একটু বেশি দেখা যায়, তেলাকুচা। এটা বিচিটা একটু অন্যরকম হয়, কেউ যদি খেলাধুলা করে, এটা যখন পাইকা যায় তখন এটার এই কালারটা আসে, না হলে সবুজ থাকে। এটি রতন বিরল জাতীয় উদ্ভিদ, বন বাজারে আপনা আপনি এই গাছ জন্মানো দেখা যায়, কেউ এটা লাগাতে হয় না, সচরাচর আমরা এখানে দেখতে পাই। ব্যবহৃত অংশ কাণ্ড ও পাতা, যেটা কাণ্ড এবং পাতাটা আমরা ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি। ব্যবহৃত উদ্ভিদের কাণ্ড পাতার নির্যাস ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর নির্যাস সর্দি, জ্বর, হাঁপানি, মশা রোগ চিকিৎসায় ব্যবহৃত হয়। চর্মরোগের পাতা বাটার ফলে বেশ উপকারী। আসলে সবাই মনোযোগ দিয়ে এটা দেখতেছি। এটাকে কি বলতে পারবে? একটা ফল, কি ফল আমরা দেখে নিচ্ছি। হরিতকি, যেটা হচ্ছে ত্রিফলা ফলের মধ্যে একটা। হরিতকি বৃক্ষজাতীয় উদ্ভিদ, পাতার রস একান্ত উপবৃত্তাকার, সর্ববৃত্তান্ত, ফুল শ্বেতবর্ণ, ছোট হয়, ফল লম্বাকার, হালকা খাসযুক্ত। এখন এটা ভর্তিকির অংশটা দেখে নিচ্ছি আমরা। ব্যবহৃত অংশ ফল কাঠ, ভর্তিকির ফল যেমন এটা কাঠ আমরা ব্যবহার করে থাকি। ব্যবহার আয়ুর্বেদিক ওষুধ ত্রিফলা অন্যতম ফল হরিতকি, যেটা একটু আমি বলে গেলাম। কাঁচা ফল আমাশা ও পাকা ফল রক্ত শূন্যতা, পিত্তরোগ, হৃদরোগ, পেটে বাত, গলার ক্ষত ব্যবহৃত। ফল চূর্ণ দন্ত রোগের উপশমে ব্যবহৃত হয়। হরিতকি বল বৃদ্ধিকারক, জীবনী শক্তি বৃদ্ধিকারক ও বার্ধক্য নিবারক, যার জন্য এটাকে ত্রিফলা বলা হয়। আমরা আরেকটা দেখে নিচ্ছি, নেক্সট স্লাইডটা আমরা দেখে নিচ্ছি। এটা আমরা কম বেশি সবাই দেখে থাকি, নামটা কে বলতে পারবে দেখি? আমলকি, যেটা খাওয়ার পর পানি খেলে একটু মিষ্টি লাগে, সবাই আমরা খাই, বিশেষ করে গরমে খাই। আচ্ছা, ওটা দেখে নিচ্ছি। মাঝের আকারে বৃত্ত, পাতা যৌগিক, উপপত্র বিপরীতভাবে বিন্যস্ত, ফুল ছোট সবুজ পাতার হলুদ, গাছের আকৃতি। এটার অংশটা দেখে ব্যবহৃত অংশ শুধু ফল। এই যে ফলটা আমরা শুধু ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি। আমলকির পাতার রস আমাশা প্রতিষেধক এবং টনিক। ফলের রস যকৃৎ, পেটের পীড়া, অর্জুনতা, হজম, কাশিতে বিশেষ উপকারী। আমলকির রস ত্রিফলার সাথে মিশিয়ে ব্যবহার করলে রক্তহীনতা, জন্ডিস, চর্মরোগ, ডায়াবেটিস, চুল পড়া প্রভৃতি রোগের উপশম হয়। যেটা বিভিন্ন আমরা এডে দেখি যে আমলকির তেল বা আমলা তেল, যেটা আমলকির রস থেকে নির্যাস করে তেলটা তৈরি করে। এছাড়াও আরো অনেক উপকারিতা আছে। আমরা দেখব নেক্সট স্লাইডটা কি আছে। আশা করি সবাই মনোযোগ দিয়ে এটা দেখতেছি। এটা কে বলতে পারবে? এটাও একটা ত্রিফলা ফল, যাকে বলে বহেরা। এখন দেখে নেব আমরা বহেরার গাছের বর্ণনাটা। এটি একটি শাখা প্রশাখাযুক্ত বৃক্ষজাতীয় উদ্ভিদ, পাতা একক, গোটা লম্বা, ফুল বা সাদা, ডিম্বাকৃতির ফলের একটি করে বীজ থাকে, যে গোলাকৃতি, ঈশ্বর লম্বাটে। এখন আমাদের অংশ, ব্যবহৃত অংশ হচ্ছে ফল। বহেরার ব্যবহৃত ওষুধ হিসেবে ব্যবহৃত অংশ হচ্ছে ফল। ব্যবহার হাঁপানি, পেটের পীড়া, অশ্ব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও জ্বরে ব্যবহৃত হয়। ফল হৃৎপিণ্ড, ফুসফুস, নাসিকা, গলার রোগ, অর্জুন ভাব ভালো ওষুধ। বীজ থেকে প্রাপ্ত তেল মাথা ঠান্ডা রাখে এবং চুল পড়া বন্ধ করে। এই বহেরা অর্জুন একটা হচ্ছে ত্রিফলা ফল, যেটা আমরা প্রায় সচরাচর গ্রামে পেয়ে যাই। এই জিনিসটা আমরা কম বেশি সবাই পরিচিত, টিভিতেও অ্যাড দেখি, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, অনেকে চাষও করে এটা, অনেকে বাড়ির আঙিনাও ব্যবহার করে। ঘুম কুমার, যেটার আমরা অনেক এটার ভিতরে জেলিটা আমরা শরবত করে আমরা অনেক সময় খাই, রাস্তাঘাটেও পাওয়া যায়। এটা বিরল জাতীয় উদ্ভিদ, পাতা লম্বা, কিনারা খাস খাস কাটা, রসালো।
এই যে রসালো যে অংশটা আমরা শরবত হিসেবে খাই এবং বিভিন্ন শহরে আনাচে কানাচে দেখা যায় যে বিক্রি করতেছে এটা শরবত। ব্যবহৃত পাতা থেকে নির্গত ঘন পিচ্ছিল রস, যেটা আমরা শরবত হিসেবে খাই। মেয়েরা এটা কি বলে ত্বকে ইউজ করে। পাতা থেকে নির্গত ঘন পিচ্ছিল রস কোষ্ঠকাঠিন্য রোগের ফলপ্রসূ ওষুধ। এটি ক্ষুধামন্দা, জন্ডিস, নিউকোমিয়া, অশ্বরোগ, কাটা পোড়া ও ক্ষতের ফলপ্রসূ অবদান রাখে। ঘুমকুমারী, আমরা অনেকগুলো ফল দেখে নিলাম, এখন ঔষধি উদ্ভিদ দেখে নিলাম, গাছের কাণ্ড কিভাবে কি কাজে লাগে সব দেখে নিলাম। দলগত কাজ, বহেরা আমলকি ঔষধি গুণাগুণ ব্যাখ্যা করো, যেটা আমি একটু পূর্বে বলে গেছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনছেন, সবাই পারার কথা কম বেশি। বরঞ্চ আমি যেটা বলছি সবাই যদি আর একটু ভালো জানেন ওইটাও শেয়ার করবেন, ওইটাও বলবেন। মূল্যায়ন, আমি এতক্ষণ যেই উদ্ভিদ সম্পর্কে আপনাদের কথা বলছি ওইগুলো নিয়ে একটু দেখে নিই, যাচাই করে নিই। বহু নির্বাচনীয় প্রশ্ন কিছু দেখে নিচ্ছি। থানকুনি পাতার ব্যবহৃত অংশ কোনটি? নেক্সট, ফল, পাতা, মূল, সমস্ত উদ্ভিদ, কে বলতে পারবে? নেক্সট, সমস্ত উদ্ভিদ সঠিক উত্তর। পরে দেখবো কি আছে। তেলাকুচা পাতার রস কোন রোগের উপকারী? আমরা কিছু কোয়েশ্চন দেখে নিব। রক্তহীনতা, পেটের পীড়া, হাঁপানি, জন্ডিস, কে বলতে পারবে? হাঁপানি সঠিক। পরেরটা দেখে নিব আমরা কি আছে। কাশি নিরাময়ে ব্যবহৃত ওষুধ কোনটা? বাসক, বহেরা, তুলসী, কে বলতে পারবে? আশা করি সবাই পারবে। নেক্সট, বহেরা। আশা করি সবাই জিনিসটা পারে এবং পারারই কথা, সমস্ত আমরা এমনিতেই। একটু মূল্যায়নটা দেখে নিই আবার, একটু আগে যেটা বললাম মূল্যায়নটা একটু দেখে নিচ্ছি। বহুবিধ নির্বাচনী প্রশ্ন উত্তর। থানকুনি পাতার ব্যবহৃত রসের অংশ কোনটি? আপনারা সঠিক উত্তর দিয়েছেন সমস্ত উদ্ভিদ। তারপর দেখি তেলাকুচি পাতার রস কোন রোগীর উপকারী? আপনারা আনসার দিয়েছেন হাঁপানি। কাশি নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি? তুলসী। আপনাদের সবার সঠিক আনসার। আশা করি আরো ভালো করে একটু পড়বেন, দেখবেন। আমরা একটু নেক্সট চলে যাচ্ছি। আমি এ যাবত যেই উদ্ভিদগুলো আপনাদের বলছি এটা আশা করি জানেন। প্লাস এছাড়াও আরো অনেক ওষুধের উদ্ভিদ আছে। আপনাদের সবার বাড়ির কাজ হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে কি কি ওষুধি উদ্ভিদের গাছ আছে তাদের নাম এবং উপকারিতা লিখে আনবেন। আশা করি এটা সম্ভব। অনেক ধৈর্য সহকারে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।